হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আমার বাইকের টপ স্পিড চেক করব। এর আগেও আমি একবার টপ স্পিড চেক করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তখন আমি 108-এর উপরে তুলতে পারি নাই। অনেক চেষ্টা করছি, পিছনে একজন পিলিয়ন ছিল। তারপরে একবার আমি সিঙ্গেলে চেষ্টা করলাম টপ স্পিড চেক করার জন্য, তখন 114 115 এরকম তুলতে পারছি। তো এটা কি বাইকের সমস্যা নাকি আমি ঠিক বুঝতে পারতেছি না। এটা আমি সুজুকি কোম্পানির যে সার্ভিসিং সেন্টার আছে সেইখানে যোগাযোগ করছি, সেইখানে জানাইছি। তারা বলছে না, টপ স্পিড ঠিকঠাকই আছে। ওইখানে যে মেকানিক ছিল সেও টপ স্পিড চেক দিছে, সে হেলমেট ছাড়া টপ স্পিড তুলতে পারছে 114 115 এরকম, সেম আমার মতোই, এর থেকে বেশি তুলতে পারে নাই। তো ভাই আমার কাছে মনে হইতেছে আমার বাইকের মধ্যে কোনো সমস্যা আছে। আজকে সেটা প্রমাণ হয়ে যাবে বাইকের মধ্যে কোনো সমস্যা আছে কি না। আর আজকে যে আমি টপ স্পিডটা চেক করব, এটা কোনো রাস্তার মধ্যে না, কোনো রুটের মধ্যে না। আজকে একটু ভিন্নভাবে অন্যরকমভাবে টপ স্পিড চেক করব। বাইকের টপ স্পিড উঠে না, এটা যে ভাই একজন বাইকারের জন্য কতটা দুঃখজনক বিষয়, সেটা ভাই বাইকার ছাড়া অন্য কেউ বুঝবে না। তো এখন চলেন দেখি বাইকের টপ স্পিড কত তুলতে পারি, কত উঠে। আমি আগে বলছি এটা কিন্তু কোনো রাস্তার মধ্যে না, কোনো রুটের মধ্যে না, কোনো হাইওয়েতে না। এটা আমি একটু অন্যরকমভাবে ভিন্ন স্টাইলে চেক করব কত তুলতে পারি টপ স্পিড। লেটস গো। ফার্স্ট আমি আমার বাইকের যে স্ট্যান্ডটা আছে এটা ডাবল স্ট্যান্ড করে নেব। ডাবল স্ট্যান্ড করার পর এটা টপ স্পিডের যে কার্যক্রম সেটা শুরু করব। তো সবার আগে আমি স্ট্যান্ডটা ডাবল স্ট্যান্ড করে নিই। আমার ডাবল স্ট্যান্ড করা শেষ। এখন আমি টপ স্পিডটা চেক করা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাই গড, ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, তেমন কোনো সমস্যা নাই। 132 উঠছে, 132 পর্যন্ত তুলছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ, তেমন কোনো সমস্যা নাই, সবকিছু ঠিকঠাকই আছে। তো আমি এখন আরেকবার চেষ্টা করব কত পর্যন্ত তুলতে পারি। চলেন। আমি ফার্স্ট টাইম ভাবছিলাম আমার বাইকের মধ্যে যে কোনো একটা প্রবলেম আছে, হয়তোবা ক্লাচ প্লেটের মধ্যে প্রবলেম আছে, আর না হলে বাইকের যে মিটার এটার মধ্যে প্রবলেম আছে, তাছাড়াও আদার্স যে কোনো একটা প্রবলেম আছে। আর না হলে এটা টপ স্পিড 108-এর উপরে ওঠে না কেন। এমনকি আমি সিঙ্গেলে যে টপ স্পিড তোলার চেষ্টা করছি ওই সময় 114 115 এর উপরে ভাই তুলতেই পারি নাই। যার কারণে আমি ওভার লাস্টে এরকমভাবে ডাবল স্ট্যান্ড করে তারপর টপ স্পিড চেক করছি। তো আমি পরবর্তী সময় ইনশাল্লাহ যে কোনো একটা ফ্রি রাস্তার মধ্যে, রুটের মধ্যে যাইয়া টপ স্পিড চেক করব, তারপর আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর আপনারা যারা বাইকের টপ স্পিড চেক করেন তারা অবশ্যই যে কোনো একটা ফ্রি রাস্তার মধ্যে যাইয়া তারপর টপ স্পিড চেক করবেন। তাছাড়া যদি আপনি এরকম ফারি যে কোনো রাস্তার মধ্যে টপ স্পিড চেক করেন, এতে কিন্তু ভাই আপনার লাইফের একটা রিস্ক থাকবে, কারণ এতে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনাটা খুবই বেশি থাকবে। কারণ বর্তমান যুগে ভাই 3 চাকার যে অটোগুলো আছে এইগুলো ভাই যেরকমভাবে চলে, তারা তো মনে করে যে তারা অটো চালাইতেছে না, তারা প্লেন চালাইতেছে। তো যাই হোক, আপনারা সকলেই কেয়ারফুলভাবে বাইক চালাবেন, সব সময় আগে নিজের সেফটি রাখবেন,
তারপর টপ স্পিড, অন্য যা কিছু আছে সব কিছু পরে, আগে নিজের সেফটি। তো ইনশাল্লাহ সামনে আপনার অপেক্ষায় থাকেন, আমি আপনাদের সাথে রাস্তায় গিয়ে তারপর টপ স্পিড চেক করব, ওইটা শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ অতি শীঘ্রই। আমি কিন্তু ভাই বাইকের মধ্যে অকটেন বাদে পেট্রোল কখনো ভরি নাই। আর বাইকের যে ইঞ্জিন অয়েল আছে, 1 লিটার ইঞ্জিন অয়েল দিয়ে 1000 কিলোমিটার চালানো যায়, কিন্তু আমি 800 কিলো 850 কিলো এর ভিতরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলি। সব কিছু মেনটেন করে ভাই বাইক চালাই, তারপরেও যদি বাইকের টপ স্পিড না ওঠে তখন কীরকম লাগে বলেন। খুব হতাশার মধ্যে ছিলাম, অনেক টেনশনের মধ্যে ছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ টেনশন মুক্ত হইলাম, টপ স্পিড 135 তুলতে পারছি। আর আপনার বাইক থেকে সর্বোচ্চ টপ স্পিড কত তুলতে পারছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।